বেগম খালেদা জিয়ার কথা যখনই আমাদের মনে আসে বা মনে পড়ে, আমার স্পেশালি একটু বোধহয় আমরা বা আমি ইমোশনাল হয়ে যাই। ওনাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়াটা, আমি নিয়ে যেতে পেরেছি, এটার জন্য আমি গর্ববোধ করি। উনি দেশ রক্ষা করার জন্য উনি ওনার জীবনের সর্বোচ্চ পর্যন্ত উনি মানে আপনার দিয়ে গেছেন বাংলাদেশের জন্য। বেগম খালেদা জিয়াকে আপনি কখন মিস করেন না, এই কথাটা বোধহয় আপনি বলতে পারেন। আপনি কখন মিস করেন এটা বললে বোধহয় সঠিক শব্দ হবে না, কারণ আমি এই মাত্রায় ওনাকে মিস করি। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সন্তান। উনি ওনার মতোই হবেন, ওনার চাইতে বরং আরো ভালো হবেন আমরা এটা আশা করি। আর ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো এইচজেড আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই। তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। যেইভাবে এই বয়সে ওনার সাথে এসে বাংলাদেশে এসে মিশে যাচ্ছে, মানুষের সাথে করছে, ওটা দেখে আমরা অনেক বেশি আশাবাদী যে বিএনপি আসলে নারী নেতৃত্বটাকে কিভাবে দেখতে চায়, সেটা জাহিমা রহমান একটা ভালো প্রতীক হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি অনেক আশাবাদী, অনেক বেশি আশাবাদী। সবারই দলের প্রতি একটা প্রত্যাশা থাকে যে আপনি দলের দুঃসময় যারা দলকে শ্রম দিয়েছে, মাঠে ছিল, দলের সুসময় আসলে দল তাদেরকে ভুলে যাবে না, মনে রাখবে, এইটা সবাই চায়। আমি তো সবার বাইরে না, আমারও চাওয়া, অবশ্যই আমি চাবো দল যখন যেভাবে আমাদেরকে চাবে কাজে লাগাতে, আমরা কাজে লাগবো। আমাদেরকে আরো যদি বড় পরিসরে আমাদেরকে কাজ করার সুযোগ দেয় আমরা করব। একজন নারী হিসাবে নারীদের জন্য কথা বলার জন্য আমি যদি আরো ফ্লোর পাই আমি করব, সেটাই তো চাই। আমরা সবাই চাই। হ্যাঁ, 2019 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের হচ্ছে কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত হয়েছিল, নির্বাচনের মাধ্যমে। আমি তখন একমাত্র নারী প্রার্থী হই, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক পদে, সেক্রেটারি পদে। এবং আমার সাথে আমার সহযোদ্ধারা সবাই ছিল, প্রেসিডেন্টও ছিল হচ্ছে আপনার পুরুষ সহকর্মী, আমার সেক্রেটারিও ছিলেন পুরুষ সহকর্মী। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী করেছিলেন, আমি সারা বাংলাদেশের জন্য ঘুরি, সারা বাংলাদেশ বলতে সারা বাংলাদেশ, প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলা আমি তখন বিচরণ করি। তখন আমার কাছে আমি একজন নারী সেটা কখনোই আমি বোধ করিনি, এবং আমার সংগঠনও সেটা কখনোই আমাকে বোধ করায়নি যে আমি একজন নারী, আমাকে নারীর মধ্যে রেখে দিতে হবে। আমি তখন কাউন্সিলের প্রতিদ্বন্দ্বিতা করি সবগুলো ছেলে মানুষের সাথে, অসম্ভব বেশি। তার কারণ হচ্ছে আমার পরিবার রাজনৈতিক পরিবার, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা বিএনপির রাজনীতির সাথে উনি জড়িত ছিলেন। আমার মা, উনি একজন প্রগতিশীল মানুষ, উনি আপনার ব্যাংকার ছিলেন, কিন্তু উনি ওনার স্টুডেন্ট লাইফে উনি স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ ছিলেন। এই জন্য আমি অসম্ভব রকম সাপোর্ট পেয়েছি। তা না হলে আমি হয়তোবা এই দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা রাখতে পারতাম না। যা করেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এটা করার পরে আমি যতটুকু শক্তিশালী হয়েছি, তার পুরো শক্তিটা দিয়ে এখন আমাদের বাংলাদেশের যে অভিভাবক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার জন্য সেই ভূমিকাটা পালন করতে চাই, চাই আরো বেশি করতে। বাংলাদেশের মানুষ দেখিয়েছে বিএনপি কে কত কত বেশি ভালোবাসে, এটা ভোটের মাধ্যমেই আসলে প্রমাণিত হয়েছে। এবং আমাদের দল বাংলাদেশের মানুষের মনের আশা প্রত্যাশাকে কখনোই হচ্ছে আপনার কি বলে আপনি বলতে পারেন বিফলে যেতে দিবে না, প্রত্যাশা পূরণ করবে, সাধারণ মানুষের পাশে থাকবে। এটা দল থেকে আমারও প্রত্যাশা, এবং আমরা দেশবাসীর কাছে বলতে চাই, আশা করি আপনারা আমাদের দলের থেকে ভালো কিছু পাবেন। বিষয়টা অ্যাকচুয়ালি তো কোনো কিছু প্ল্যান করা ছিল না, আমাদের সময়ের প্রয়োজনে যখন বারবার ম্যাডামকে বিনা অপরাধে স্বৈরাচার শেখ হাসিনার কবলে পড়ে যে হাজিরা দিতে যেতে হতো, যেটার জন্য আমরা ওনার সাথে থাকার চেষ্টা করতাম। ওনার উপরে এক সময় আপনার বোধহয় মনে আছে কারণ বাজারে। আমি তো সবসময় তোমাদের স্বপ্ন পূরণেরই চেষ্টা করব, আর সাথে তো এইচজেড আছে। এই ডিগ্রিটা তোমাদের জন্যই। তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। AHZ ইউকেতে পড়াশোনার সেরা পছন্দ। ঢাকার সিটি কর্পোরেশন ইলেকশনের সময় কারণ বাজারে ওনার উপর একটা হামলা হয়, তৎকালীন ছাত্রলীগ ওরা করে। তারপর থেকে মূলত আমাদের মধ্যে ওনাকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
যে অক্ষত রাখার একটা চেষ্টা আমাদের মধ্যে চলে আসে। আমরা যারা তখন ছাত্রদল করি বা এই করি, আমাদের সাথে সবাই তখন আমরা আসলে ওনার সাথে নেমে যাই। উনি যখনই যেখানে যেতেন আমরা যেভাবে পারতাম ওনার সাথে থাকার চেষ্টা করতাম। আমি হয়তো একভাবে থাকতাম, একটা সময় এটা খুব নিউজও হয়ে যায়, অনেক বেশি ভাইরাল হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি ভাইরালটা আমি কখনো হইতে চাই নাই। বা বাংলাদেশের মতো জায়গা থেকে ভাইরাল হওয়াটা কিছুটা রিস্কি। মূলত ওনাকে সুস্থ রাখার জন্য, ওনাকে আবার যেন মানে স্বৈরাচার শেখ হাসিনার হামলার শিকার না হইতো, হেলমেট বাহিনীর হামলার শিকার না হইতো, এটার জন্য আমরা জাস্ট ওনার সাথে থাকা, ওনাকে প্রোটেক্ট করার জন্য। মূলত আমরা যেই সময়টাতে আমরা যখন এরকম ওনার সাথে থাকছি, যাচ্ছি, করছি, ওই সময়টা ভয়ের জায়গা ছিল না। আমাদের একটাই তখন আমাদের চাওয়া ছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো বিশ্বাস করি, ওনাকে আমাদের অক্ষত অবস্থায় রাখতে হবে, ওনার পাশে থাকতে হবে, এটাই। আর মায়ের মতো যেহেতু বললাম, আমার যিনি মা বা আমার বাবা, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা হয়তোবা এটা অনেকের বাবা মা করে কিনা আমি জানি না, ওনাদের এরকম হয়েছে যে আজকে কোথায় তুমি, হরতাল, ধরেন আমাদের হরতাল অবরোধ ডাকা হয়েছে, কোথায়, বাসায়। এখনো বাসায় কেন? তোমাদের আজকে প্রোগ্রামে এখনো বেরো নাই কেন? হরতাল বলেন আর অবরোধের প্রোগ্রামটা বলেন, যে কর্মসূচি থাকে সেটাতেই। তো এই দিক দিয়ে আমি অনেক ব্লেস আমার বাবা মার ক্ষেত্রে, যে ওনাদের কথা হচ্ছে আমরা তোমাদের জায়গায় এখন আমরা রাজপথে থাকার সুযোগ হইলে আমরাই ওনার পাশে থাকতাম, যেহেতু আমাদের পরবর্তী জেনারেশন তুমি বা তোমরা, এই দায়িত্ব এখন তোমাদের উপরে। এই জায়গা থেকে আসলে ভয়ের কোনো জায়গা নাই, আর সংখ্যারও কোনো জায়গা নেই, যেহেতু আমার নিজের বাবা মা এই পারমিশনটা দিচ্ছে। ওনার যে প্ল্যান বা ওনার পরবর্তী প্রজন্ম, আমাদের যিনি জাইমা রহমান, ওনার পরবর্তী প্রজন্ম, ওনার যে সাবলীল ব্যাপার, সুদূর লন্ডনে 17 বছর থেকে এসে বাংলাদেশে এসে উনি যেভাবে মিশে যাচ্ছে, করছে, নারীদের নিয়ে চিন্তা করছে, বিভিন্ন সেক্টরের নারীদের নিয়ে উনি বসতেছেন, এইটা থেকে আসলে বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের তারেক রহমান, উনি আসলে নারীদেরকে নিয়ে কি চিন্তা করে, যেখানে ওনার মেয়ে সার্বক্ষণিক নারীদেরকে একটা মানে বড় আকারে রিপ্রেজেন্ট করছে। আমাদের জন্য তো আমরা বিশ্বাস করি অনেক ভালো কিছু করবে এবং আমরাও অনেক ভালো কিছু করতে পারবো। বর্তমানে তো ইলেকশন গেল, আমার নির্বাচনী আসন যেটা আমাদের কুমিল্লা ৮, তো সেটার জন্য আমাদের কাজ করা ছিল। পুরা ইলেকশনের ক্যাম্পিংটাতে ওখানে ছিলাম। আমাদের প্রার্থী যিনি আমাদের লিডার, আমাদের বগুড়ার অভিভাবক জনাব জাকারিয়া তাহের সুমন ভাই, উনি মানে বিপুল ব্যবধানে উনি জয়লাভ করছেন, যেটা বাংলাদেশে হয়তো আর কয়েকজন ওনার সাথে আছেন এরকম। তো এটার জন্যই মূলত কাজ করলাম। এখন দেখি আবার দলের সামনে কি আসে, তখন যেটার জন্য হয় আমি সেটার জন্য কাজ করব। আমি না শুধু, আমার মনে হয় সারা বাংলাদেশ মিস করছে, সারা বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানেই আছে, যারা আমাদের মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিনে জানে, ওনাকে বোধহয় সবাই মিস করে, আমি শুধু একা না। হ্যাঁ, আমারটা একটু আপনারা অন্যভাবে দেখেন, যেহেতু উনি আসলে আমার নামটা একটু বেশি আসে, যে হয়তোবা বেগম খালেদা জিয়ার সাহসী ডালিয়া, এই জন্য একটু বেশি আসে। তো আমার মনে হয় আমি একা মিস করছি না আর কি, সবাই করছে, আমরা সবাই করছি ওনাকে মিস। উনি দেখে যেতে পারতো, এটাই আমাদের মানে মিসের জায়গাটা হচ্ছে যে এই যে উনি এত বিপুল মানে আসন নিয়ে যে বিএনপি ক্ষমতায় আসছে, এইটা যদি উনি দেখে যেতে পারতেন তাহলে মনে হয় আমাদের ভালো লাগতো সবার। দল যখন যেটা ভালো মনে করবে, দল যেভাবে আমাদেরকে বা আমাকে কাজে লাগাতে চাবে আমি তখন সেভাবেই কাজ করব। কাজে লাগাতে বলতে যেমন ধরেন এই যে আমাদের নির্বাচন গেল 2026-এ, নির্বাচনে আমার যে জায়গা, সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজটা দেওয়ার ট্রাই করেছি ইলেকশন ক্যাম্পেইন আমরা যেটাকে বলি। এরপরে নেক্সট যেটা আসবে, দল যখন যেভাবে মনে করবে যে আমাকে যেই জায়গায় দরকার সেই জায়গায় আমি করব বা করার ইচ্ছা আছে। বাট আমি নিজে কি চাই সেটা আসলে চিন্তা করি না এভাবে।